আমি হলাম কন্ট্রোভার্সি কুইন। কন্ট্রোভার্সির জগতে আমি হলাম নাম্বার 1। সবাই আমার পেছনে, আমি হচ্ছি সবার আগে। কন্ট্রোভার্সি কুইন হচ্ছি আমি। আমি আমি কিন্তু ভ্লগিং চ্যানেলটা এখনো অব্দি দাঁড় করাইতে পারলাম না। কন্ট্রোভার্সি চ্যানেলটা তো ও একটা বিরাট বড় চ্যানেলের মালকিনের মুখ দেখাইয়া ভিডিও বানাইয়া 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 দাঁড় করায় ফেলাইলাম। ওহ, আর সেই সময় যা ভিউজ হয়েছিল, আজ থেকে 2 বছর 3 বছর আগে যা ভিউজ হয়েছিল, ওরে বাবারে, আমার জিভ লক লক করে সেই সময় ভিউজের কথা মনে পড়লে না। আমার জিভ লক লক করে। 30,000, 40,000, 50,000, 60,000। আর যেইটাতে প্রথম যখন আমি রানাঘাট গেলাম, আমার কান্ধে মাথা দেওয়ার জন্য মন্দুরে মন্দুরে আমার কান্ধে মাথা দেওয়ার জন্য যখন গেছিলাম, সেই ভিডিওটা তো রে বাবা রে, সেইটা তো বোধহয় 80,000ও পার হয়ে গেছিল। 80,000, হ্যাঁ। আহ, কি জিভ লক লক করছে, আমার লক 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 করছে। সেই সময় ভিউজের উফ, এখন যদি হতো আমার ব্লগিং চ্যানেলটায়, এখন যদি হতো আমার ব্লগিং চ্যানেলটা দাঁড় করায় দাও ভগবান। আর আমার কিচ্ছু চাই না, কিচ্ছু না। হ্যাঁ, এত মুখ দেখাইলাম অত বড় একটা চ্যানেলের, তাও আমার ব্লগিং চ্যানেলটা দাঁড় হইল না, তাও হইল না। আর কোথাকার ওই মানু ফানু, হ্যাঁ, কোথা দিয়া উইরা ইসা জুইরা বসলো, উইরা ইসা জুইরা বইসা 2 দিনে চ্যানেল দাঁড় করাই দিল। এখন তার ভিউজ দেখো ব্লগিং চ্যানেলের, আর আমার সে কোথায় পইরা রয়েছে। কি যে করি তার তো আমি হবই, যেইভাবেই হোক তার তো আমি করাবই। আমাকে চেনে না মানুষ, মানুষ আবার আমাকে চেনে না বাবা। আমি যা করছি সবাই আমার চেনে ইউটিউবে। ছি 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 ছি, এই কথা পাওয়া যাইব না। হুম, তার তো আমি করাবো যেন তেন প্রকারেণ। হ্যাঁ, একটু ঘুরতে যাওয়ার প্ল্যান করলাম যে ভিউজটা আপ হবে, ওই ওই বাস ওই কয়দিনের জন্য। তারপর আবার বাড়িতে পা দিলে আবার সেই ভিউজের অবস্থা। কত ঘোরা যায় বলো তো, কত ঘোরা যায়? আমি কি রোজই ঘুরতে যাবো ওকে সাথে লইয়া? রোজই ঘুরতে যাবো? সেটা কি সম্ভব কখনো? এইটা লাগে না? থাক, এক কাজ করি, বুনু তো পাতায় ফেলাইছি, আর তারা তো আমার ফান্দে পা দিয়া ফেলাইছি। হুম, এক কাজ করি, এখন তো সব ঠিকঠাক আছে, এখন সব ঠিকঠাকই রাখি। হ্যাঁ, আর সব খবরাখবর তো পেয়েই যাচ্ছি, এখন ওদের সংসারে কি চলছে না চলছে, কি অবস্থা, সমস্ত তথ্য তো চলছেই আমার ভিডিও কলে নেওয়া। ভিডিও কলে তো নেওয়া চলছেই। সব তথ্যগুলো নিতে থাকি আর আমার ডায়েরির পেজ ভরাতে থাকি। যেই দিন আমার ডায়েরির পেজ সম্পূর্ণ ভরে যাবে, ডায়েরির পাতা যেদিন আর খালি থাকবে না, সেই দিন আমি আবার আমার রূপে ফিরে আসব। হ্যাঁ, সেই দিন শুরু হবে আমার আবার নেগেটিভ ভিডিও বানানো মন্দুকে নিয়ে। এখন তথ্যগুলো খালি নিই, আদায় করি। আমারে সূচ হয়ে ঢুকবো আর ফাল হয়ে বেরোবো। আমারে চেনে না, আমারে চিনতে এখনো লোকের অনেক বাকি। আমি যা চিজ, আমি যা চিজ, ভগবানও আমারে চিনতে পারে নাই। ভগবানও পাঠাইয়া না এই ধরিত্রীতে, ভগবানও ভাবতাছে যে রে আমি কি ভুল কইরা ফালাইলাম রে বানাইয়া, এর এই পৃথিবীতে আইনা কি ভুল কইরা ফালাইলাম। ভগবানও ভাবতাছে, আর এরা সামান্য কটা মানুষ, এরা আমায় কি চিনবে? হ্যাঁ, আমি তো চ্যানেল দাঁড় করাবোই, সে যেভাবেই হোক না কেন। হ্যাঁ, কি ভেবেছেটা কি? এখন ঢুকি আস্তে 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 আস্তে। গভীরে যাও, আরো গভীরে যাও। ঢুকি, তারপরে একদিন আবার বসবো। ও, তখন একেবারে বন্যা বয়ে যাবে। তখন আমার ব্লগিং চ্যানেলটাও লোকে দেখতে আসবে হুড়হুড় করে, আর কন্ট্রোভার্সিও দেখতে আসবে হুড়হুড় করে। হ্যাঁ, দুদিক দিয়ে কামাবো। হুম, ভালোবাসা ত্যাগ, ভালোবাসা ত্যাগ। আমার কাছে ভালোবাসা ত্যাগ, আমি সব এইটা চিনি, এইটা আগে আমি এইটা চিনি, এইটার আগে আমার কাছে কিচ্ছু না। হ্যাঁ। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গসিপ উইথ রুবস। বুঝতেই পেরেছো নিশ্চয়ই আজকে সরি 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 বুঝতে তো পেরেছো নিশ্চয়ই আজকে ছোট্টি ভাইয়ের বুনুর ভিডিও নিয়ে হবে। বুনু আজকে আমাদের থালায় সাজিয়ে কন্টেন্ট দিয়েছে গো, থালায় সাজিয়ে কন্টেন্ট দিয়েছে। তা বুঝতে তো হবেই, তাই না? কন্টেন্ট নিয়ে তো ভিডিও বানাতেই হবে, তাই না? না হলে চলবে কি করে আমাদেরও তো চলতে হবে, তাই না?
তো আমাদের আজকে মন্দগুনু প্রথম থেকে শুরু করেছে, একদম শুরু থেকে শুরু করেছে। তো আমরাও শুরু থেকে শুরু করি, একদম লিখানিসি সব একদম নোট করে রাখছি, একটাও যেন মিস না হয়। শুরু থেকে আমাদের মন্দগুনু শুরু করলো। যে তোমরাই বলো আজকে 2 থেকে 3 বছর আগে কেসটা কেন করেছিলাম, কেসটা আমার ছোটি ভাইয়ের না বিরুদ্ধে কেসটা কেন করেছিলাম, বলো তোমাদের মতামত কি, বলো। আমাদের থেকে জানতে চাইছে বন্ধু, আমাদের থেকে জানতে চাইছে, ঠিক আছে? তো তোমার যা মতামত, আমগোও তাই মতামত, আমারও তাই মতামত। তোমাদের নিয়ে নোংরা 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 ভিডিও বানাইতেছিল, ঠিক আছে? যেইগুলি মানে শুনলে কান দিয়া রক্ত বাইরাইতো, কান দিয়া রক্ত বাইরাইতো। এইরকম ভিডিও বানাচ্ছিল, যার জন্য তোমাদের মানসিক, শারীরিক, সাংসারিক সমস্ত পরিস্থিতি একেবারে নষ্ট হয়ে যাচ্ছিল তোমাদের, যার জন্য তোমাদের কেসটা করা, ঠিক আছে? তারপরে কি হলো? তারপরে সব তোমরা বড়বাবুদের ঠড়বাবুদের নিয়ে সব বসলে, আলোচনায় বসলে, তখন তোমাদের কী মিটমাট হলো, কি কথা হয়েছিল তখন? যে তোমার ভিডিও যেগুলো তোমার পছন্দ নয়, যেগুলোতে নিয়ে বাজে বাজে নোংরা ভিডিও বানিয়েছো, তোমাকে নিয়ে তোমার যেগুলো পছন্দ নয় সেই সমস্ত ভিডিও ওকে প্রাইভেট করতে হবে, ঠিক আছে? এবং ভেতরের কোনো তথ্য নিয়ে বা পুরনো দিনের কোনো কথা নিয়ে ভিডিও বানানো যাবে না। তুমি বরাবরই বলে আসছো যে সবাই ভিডিও টু ভিডিও বানাও, তাতে পজিটিভ হোক নেগেটিভ হোক তাতে কিচ্ছু যায় আসে না। পুরনো কথা যেগুলো ভিডিওতে দেখা যাচ্ছে না সেই সব কথা, সেইগুলো তুললে চলবে না। যদিও চর্দি ভাই সেই সব নিয়েই করে, অন্য লোকের ভিডিওতে সেই সব নিয়েই করে, তাতে আমার কিছু যায় আসে না। আমাকে নিয়ে তো করছে না, তাতে কি? অন্যকে নিয়ে করতেই পারে, তাতে আমার কি? তো তোমরা সেটেলমেন্টে এসে সে সমস্ত ভিডিও প্রাইভেট করে দিয়েছে। তোমরা শুনে খুশি হলে তোমরা শুনে? না, তোমরা খুশি হতে পারোনি তোমরা এটা শুনে খুশি হতে। এখন আমাদের মধ্যে সব ঠিকঠাক হয়ে গেছে, তাও তোমরা খুশি হতে পেরেছো কি? না, খুশি হতে পারোনি। দেখো, কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার খুশি হলো কি হলো না জানি না, ঠিক আছে? আমার যেটা বক্তব্য, তুমি খুশি হয়েছ, ঠিক আছে। তোমার সমস্ত ভিডিও প্রাইভেট করে দিয়েছে যেগুলো তোমার পছন্দ নয়, যেগুলোতে নোংরা নেগেটিভ ভিডিও বানিয়েছে, ঠিক আছে? সেগুলো তোমার প্রাইভেট হয়ে গেছে, তোমাদের মধ্যে সব ঠিকঠাক হয়ে গেছে। বিষয়টা এটা নয় যে সমস্ত কিছু তোমাদের ঠিকঠাক হয়ে গেছে, বিষয়টা অন্য, যেটা তুমি এখনও বুঝতে পারছো না বা বুঝতে চাইছো না, বা তুমি এইরকমই। কারণ তোমার মা বলেই দিয়েছে যে ও কারোর কথা শোনে না। ওর বাবা ওকে বকতে দিত না, আমি যদি বকতে যেতাম, আমি যদি শাসন করতে যেতাম, উল্টে বোধহয় চলতো, তাই না? তো তুমি তখন থেকেই ছন্ন ছাড়া, ওই পিঠে পড়েনি তো, ওইটা যদি মার পিঠে না পড়ে যদি তোমার পিঠে দিত তাহলে বোধহয় আজকে মানুষ হয়ে যেতে। তো যাই হোক, জীবনে ভুল করে এসেছো, এখনও ভুল করে যাচ্ছ, ঠিক আছে? এখনও ভুল করে যাচ্ছ। এর জন্যই বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, আর কোনো শত্রুতা নেই তোমার সাথে। আদার্সের কথা জানি না, আমি আমার কথা বলছি, তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই। কিন্তু কিসের জন্য বলছি সেটা পরে গিয়ে বুঝবে, ভবিষ্যতে গিয়ে বুঝবে। যদিও তুমি তো ভবিষ্যতেরটা দেখতে চাও না, ভবিষ্যতে কি হচ্ছে না হচ্ছে, বা মানে কি হবে না হবে। এখন তো সব ঠিকঠাক আছে, এখন তো তোমায় নিয়ে ভিডিও বানাচ্ছে না নেগেটিভ, তাহলে এখন কেন আমি কিছু বলবো ওকে নিয়ে? ভবিষ্যৎ ভেবে কাজ করতে হয়, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, বুঝেছ? তখন আর ভেবেও লাভ হবে না। এখন যেটা করছো না, তখন ভেবেও লাভ হবে না। কারণ ও যা জিনিস ভগবানও পাঠিয়ে না ভাবছে যে আমি কি পাঠালাম পৃথিবীতে, আমার দ্বারা কি ভুল হয়ে গেল, ভগবানও ভাবছে যে আমি কি ভুল করে ফেললাম এরে বানিয়ে আর এরে পৃথিবীতে পাঠিয়ে। বুঝতে পেরেছ? তো ওয়েট করো, এখনও তো দেখার অনেক বাকি আছে। তো তোমার মাথা কাজ করছে না, তুমি ভেবেই পাচ্ছ না যে আজকের দিনে কেন কেউ খুশি হতে পারছে না, কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খুশি হতে পারছে না। সে তো তোমার সব ভিডিও প্রাইভেট করে দিয়েছে, 300-400 ভিডিও। ভাবতে পারছো কত কামিয়েছে? কত কামিয়েছে একজনকে নামিয়ে। 300-400, এখনও বোধহয় 1000 পড়ে রয়েছে তার ভিডিওতে, চ্যানেলে এখনও হাজার ভিডিও পড়ে রয়েছে। তো মানে সে নাকি দেখেও নি, হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠিয়েছে সবাই, সেই হোয়াটসঅ্যাপে লিঙ্ক তুমি পাঠিয়ে দিয়েছো, সে দেখেও নি যে ওটা ওর নেগেটিভ ভিডিও বানিয়েছিল না পজিটিভ বানিয়েছিল। ও ছোটাফট সেগুলো প্রাইভেট করে দিয়েছে। ও মাই গড, সিরিয়াসলি? নেগেটিভ না পজিটিভ সেটাও দেখেনি?
পজিটিভ, তোমায় নিয়ে পজিটিভ ভিডিও? ও মা গো, ওরে বাবা রে, ওরে বাবা রে, আমাদের বন্ধু যে কি বলবে কি করবে দিভাইকে নিয়ে, ছোটি ভাইকে নিয়ে। আমাদের বন্ধু বুঝে পাচ্ছে না, বুঝে পাচ্ছে না গো, বুঝে পাচ্ছে না। ওনা কি করবে পজিটিভ ভিডিও। হ্যাঁ, তা কি বলেছো? যেহেতু ও সবার শত্রু, তার জন্য সবাই কি চাইছে? সবাই তোমাদের এই বন্ধুত্বটা, তোমাদের এই মিলমিশটা মেনে নিতে পারছে না। সবাই চাইছে যে সবাই যেহেতু ওর শত্রু, তুমিও ওর শত্রু হয়ে থাকো, তুমিও যেন ওকে ওর শত্রু বানিয়ে রাখো। কেন ওর সাথে বন্ধুত্ব করছো, তাই না? একটা জিনিস ভেবে দেখেছো যে সবাই কেন ওর শত্রু? ভেবে দেখেছো কেন? আরও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে, এত এত তো ইউটিউবার রয়েছে। ইউটিউবারেও দেখো না, বড় বড় কত চ্যানেল আছে, তাদের মধ্যে কত সুন্দর বন্ধুত্ব। ওই তাদের মধ্যে তো হিংসা আসে না যে ও আমার থেকে বড়, না ওর সাথে বন্ধুত্ব করবো না, আমার থেকে যারা নিচু তাদের সাথেই বন্ধুত্ব করবো, তাদের মনে তো নেই। তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মনে কেন থাকবে এই কথা যে ও আমার থেকে বেশি ভালো ভিডিও বানায়, হ্যাঁ তার জন্য ওদের সাথে ওর সাথে আমাদের শত্রুতা? না তো। তাহলে কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাই ওর শত্রু? ও একা কেন পড়ে রয়েছে? একটু ভেবে দেখো তো। সবাই কি তার মানে ভুল? আদার্স সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভুল, শুধু একমাত্র তোমার ছোটতেই ঠিক? ভেবে দেখো, হ্যাঁ ভেবে দেখো। তো যাই হোক, এই সমস্ত বললে ও সমস্ত ভিডিও প্রাইভেট করে দিচ্ছে, ডিলিট করে দিচ্ছে, তবুও আমরা খুশি হতে পারছি না। হ্যাঁ, ওর সাথে শত্রুতা করেই যাচ্ছি, ওকে নিয়ে ছিঁড়ে খাচ্ছি, ওর আদার্স দিদিদের ছিঁড়ে খাচ্ছি যারা কোনোদিনও ভিডিওতে আসেনি তোমার। হ্যাঁ, কোনোদিনও তোমার ভিডিওতে আসেনি, তাকে কেউ মানে চেনেই না, তবুও তাদের নাম নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছিঁড়ে খাচ্ছে। এটা উচিত নয়, এটা ঠিক কথা, এটা উচিত নয়। যারা ভিডিওতে আসেনি কখনো, হ্যাঁ তার সাথে তার কোন দিদির সম্পর্ক থাকতেই পারে, তো তাদের নিয়ে কেন ভিডিওতে কথা হবে? তাহলে তো ব্যাপারটা সেই দাঁড়িয়ে যাচ্ছে যে ভিডিওতে দেখা যাচ্ছে না যেই জিনিস, সেই জিনিস নিয়েই কন্ট্রোভার্সি হচ্ছে, তাই না? তো সেটার আমি একদম খেলাফে। কেন তাদেরকে বাদ দিয়ে কথা বলো। তাদের সাথে কি দেয়া নেয়া? তাদের সাথে ভিডিওর কি সম্পর্ক? মন্দুর ভিডিওতে তারা আসছে না, তারা মুখ দেখাচ্ছে না, তারা কিছু করছে? তারা একজন ভিউয়ার্স। আমরা যেরকম ওর ভিডিও দেখি, ওরা ওর ভিডিও দেখে। হ্যাঁ, তার বাইরে ওদের নিজেদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, দিদি বোনের সম্পর্ক রয়েছে। তো তাদের টেনে আনা একেবারেই অনুচিত। তো সেটা ভুল করছো যারা, যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এগুলো করছে। তো তার জন্য আমাদের মন্দুগুনু কি ডিসিশন নিয়েছে? মন্দুগুনু আজকে হেভি ডিসিশন নিয়েছে, হেভি। এই ডিসিশনটা যেন এক কথার মানুষ যদি তুমি হও, ঠিক আছে, আজকে ভিডিওতে যেইটা এসে বললে তুমি, এটা যেন আমরা কথায় করে দেখাতে দেখি। ওই তোমাদের কথার যা দাম, তোমাদের কথার দাম তো ও দেখেই আসছি, দেখবো তোমার কথার কিরকম দাম। ঠিক আছে, এসে যে অবলীলায় বলে গেলে না, একটা কমেন্ট পাস করে চলে গেলে যে আমি এই করতে যাচ্ছি, এবার দেখব কদিন এটা রাখতে পারো। কোনো দিদি, কোনো বোনের কথায় কিন্তু এই কথার খেলাপ করলে চলবে না। পরে এসে ভিডিওতে যেন বলতে না শুনি যে না, আমাকে দিদিরা, আমার বোনেরা অনেক বুঝিয়েছে, আমার ছোটদি, আমার মেজদি, আমার বড়দি, আমার বুনু, সবাই আমাকে ভীষণ বুঝিয়েছে, তাদের কথা আমি ফেলতে পারিনি। এইসব যেন না শুনি, একদম না শুনি। ঠিক আছে, দেখো তোমার ভিডিওতে যদি কাউকে দেখা না যায়, তাহলে আমরাও নিশ্চয়ই ভিডিও বানাতে পারবো না তোমাদের নিয়ে, তাই না? এটা তো আমাদেরও লস, লস। কিন্তু আমি চাই যে তুমি এই কথাটা যেন রেখে দেখাও। কোনো দিনও যেন তোমার চ্যানেল যতদিন থাকবে, ঠিক আছে, এই চ্যানেল MS ফ্যামিলি যতদিন থাকবে, তোমার চ্যানেলে যেন তাদের মুখ না দেখি। তাদের দুজনকে নিয়ে আমার কোনো আপত্তি নেই, তাদের আমি চিনিও না, জানিও না। হ্যাঁ, তো তাদের যদি মুখ দেখাও, তারা তো তোমার সাথে কখনো মানে ভিউজের জন্য বলো বা তাদের চ্যানেলও নেই, হ্যাঁ, যে তারা তোমার চ্যানেলে এসে মুখ দেখাবে বা তাদের চ্যানেলে তোমার মুখ দেখাবে, সেরকম ব্যাপার তো না। তোমাদের সত্যিকারের ভালোবাসার সম্পর্ক, ইউটিউবের বাইরে তোমাদের সত্যিকারের ভালোবাসার সম্পর্ক। তো সেইখানে যদি তাদের আনতে চাও, সেখানে আমার কিছু বলার নেই। কিন্তু তোমার ছোটদির সাথে তুমি যেটা বলেছো যে তাকেও আর দেখাবে না, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাকে ছিঁড়ে খাচ্ছে, যেটা তার কাজ, লোককে ছিঁড়ে খাওয়া, সেটা নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে নিয়ে করছে। জাস্ট ভাবা যায়, আমি তো ভাবতেই পারছি না। হ্যাঁ, ওর কাজটা কি করে অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওর কাছ থেকে ছিনিয়ে নিল, আমি তো ভাবতেই পারছি না।
যাই হোক, সবাই ওকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, ওর সর্দিকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে বলে ও হচ্ছে এই এই প্ল্যানটা করেছে, এই ডিসিশনটাও নিয়েছে যে ওর ভিডিওতে আর কোনো দিনও ওর দিদিভাইদের আমরা দেখতে পাবো না, দেখতে পাবোই না। এটা ওর ফার্স্ট অ্যান্ড লাস্ট ডিসিশন, ঠিক আছে? ফার্স্ট অ্যান্ড ফাইনাল তো। নড়চড় যেন না হয়, লক কিয়া যায়, লক যেন আনলক না হয় বলে দিলাম। তার না হলে কিন্তু আবার ভিডিও বানাতে বসে যাব, তখন আর ভালো ভিডিও হবে না কিন্তু। হ্যাঁ, কথার যেন দাম দেখি, কথার যেন দাম দেখি। এই যে বলছো না দিদিদের গালাগালি করছে যারা তোমার ভিডিওতে আসেই না, হ্যাঁ ঠিক আছে, সেটা অবশ্যই উচিত নয়, উচিত নয়। দেখো না, যখন জানতে পারবে যে বন্ধু এই ডিসিশন নিয়েছে, ওরে বাবা, ওর মাথায় তো আকাশ ভাঙা পড়বে। হ্যাঁ, এবার কি করে মুখ দেখাবো, এবার কি করে মুখ দেখাবো ভিডিওতে, আমার চ্যানেল কি করে দাঁড়াইবো। যদিও তুমি তার দিক থেকে কোনো মানে এটা রাখোনি যে তাকেও তোমার মানে তার ভিডিওতেও তোমার মুখ দেখানো যাবে না, এই এটা তুমি রাখোনি, মানে তোমার দিক থেকে তুমি রেখেছো যে তুমি আর দেখাবে না। এবার তারা যদি তার ভিডিওতে তোমার মুখ দেখাতে চায় সেটা তারা পারবে। তো দেখো না করতে দেয় কি না, করতে দেয় কি না দেখো। এখন কত ডায়লগ দেবে, কেন তুই ওই সমস্ত দর্শকদের কথা, চারটি মানুষের কথা শুনে কেন তুই এই কাজ করবি? হ্যাঁ, আমরা কত ভালো ভালো ভিডিও বানাতাম, তিনজনে আমরা, চারজনে মিলে আমরা কত মজা আনন্দ হই হুল্লোড়, ও হাসি কান্না ঠাট্টা কত কিছু করতাম, দর্শকদের কত ভালো ভালো ভিডিও দিতাম, আর আমার ভিউজটাও হতো। এটা তো আমি মনে মনে বলছি, এটা তো আর মুখে বলতে পারবো না। তো ভিউজটাও সেই রকম হবে, তাই না? তুই কেন এরকম ডিসিশন নিবি? এইসব যদি বলে, আর যদি তুমি ঘুরে গিয়ে যদি আবার ভিডিওতে তার মুখ দেখাও, তাহলেই হয়েছে। এরপর কিন্তু আর ছাড় পাবে না, ঠিক আছে? যেই ডিসিশন নিয়ে ফেলেছো সেটার যেন নড়চড় না হয়। হ্যাঁ, তুমি তো বোন, তার জন্য তোমার পক্ষে মেনে নেওয়া খুবই কষ্টের হচ্ছে, খুবই কষ্টের। তুমি মেনে নিতে পারছো না, তোমার দিদিকে নিয়ে সবাই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তুমি মেনে নিতে পারছো না। তো তারপরে বলেছি এবার সবাই শান্তি পাবে তো, পাবে তো শান্তি? না 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 না, তোমরা এরপরেও শান্তি পাবে না। তোমরা যে কিসে শান্তি পাবে তোমরা নিজেরাও জানো না, কেউই জানে না, তাই না? তো তারপরে আজকে মারিয়ার নাম উচ্চারণটা করলে, তো কি বলছো যে মারিয়াকে নিয়ে বাজে বাজে ভিডিও বানাতে? তুমি তাকে বলে দাওনি। অবশ্যই তোমাকে চিনি, খুব ভালো করে জানি, যতটুকু চিনেছি ভিডিওর মাধ্যমে, তুমি সেই রকম মেয়ে নও কাউকে নিয়ে কোনো বাজে ভিডিও করতে বলবে, কাউকে দিয়ে করাবে, সেই সমস্ত তুমি মেয়ে নও। তুমি যাকে ভালোবাসো, প্রাণপণ দিয়ে ভালোবাসো, এটা এটা দেখা যায়, এটা বোঝা যায়। আমি সবসময় বলি ক্যামেরা এমন জিনিস, ক্যামেরাতে কখনো কিচ্ছু লুকানো থাকে না, ক্যামেরা সব প্রকাশ করে দেয়, মুখের ভাষা না সব প্রকাশ করে দেয়, ঠিক আছে? ওই ভালো অ্যাক্টার না হলে না ক্যামেরা ক্যামেরা কিচ্ছুতে মানে কিছুই লুকানো যায় না ক্যামেরাতে। তো অবশ্যই তুমি তাকে খুবই ভালোবেসেছিলে, এরকম ভালোবাসা বোধহয় কাউকেই বাসুনি এখনো পর্যন্ত। তো যাই হোক, তার সাথে যা হয়েছে হয়েছে, আবার কি বলছো, যাকে জীবন থেকে বাদ দিয়ে দিয়েছি তাকে একেবারেই বাদ দিয়ে দিয়েছি, তাই এত ভুল করেছিল সে? আমি তার সাপোর্টে বলছি না, আমি তার সাপোর্টে বলছি না, আমি জাস্ট বলতে চাইছি যে এর থেকেও তো অনেক বিশাল বিশাল ভুল আরও অনেকেই করেছিল, মানে অনেকে বলতে মানে কাকে বলতে চাইছি বুঝতেই পারছো, তাই না? তো তার সাথে তো সব মিটমাট হয়ে সুন্দর চলছে এখন, কিন্তু মারিয়ার সাথে ঠিক করা গেল না বলো? ও এমন মানে ও অপরাধ করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে, মানে যেটা মানে যেটার কোনো ক্ষমা হয় না, তাই না? ও অপরাধ, ও যেটা করেছিল ও অপরাধ করে ফেলেছিল, ওর অপরাধের কোনো মাফই হয় না। ওকে যদি ফাঁসি দেওয়া হয় তাহলেই একমাত্র ওর অপরাধের ক্ষমা, ওর মানে সেটার শাস্তিটা হবে, তাই না? ও এরকম অপরাধ করে ফেলেছে। কি করতে গেছিল না, তোমার স্টাইলে ব্যবসা করতে গেছিল। তুমি যেই স্টাইলে ব্যবসা করো, তোমার স্টাইলে তোমাকে কপি করে ব্যবসা করতে গেছিল। এটা এটা মানে খুব অন্যায় করে ফেলেছিল। হ্যাঁ, তোমাদের না জানানোটা অবশ্যই অন্যায় করেছিল, লুকিয়ে চুরিয়ে করার তো কিছু হয়নি। তার মানে ওদের মনেও কিছু পাপ ছিল, সেটা 100 বার ওদের মনেও পাপ ছিল। লুকিয়ে চুরিয়ে করার কি হয়েছিল বলতেই পারতো। আর তোমার কপি করে করছে মানে তোমাকে ভালোবেসেই তোমার কপি করে করেছিল, সেটাও তো তুমি ভাবতে পারো। তার দিভাইকে কপি করছে, তার দিভাই যেই পথে চলছে সেও তোমার দেখানো পথেই চলতে চাইছিল, এইভাবেও তো ভাবতে পারতে। কি এমন ক্ষতি করে দিত যে যার কপালে না করে খেত, যে যার ভাগ্যে করে খেত? কেউ কারোর কাছ থেকে কিচ্ছু ছিনিয়ে নিতে পারে না গো, যদি ভাগ্যে থাকে না, ভাগ্যে থাকলে ঠিক ওর ব্যবসা দাঁড়াতো। আর ভাগ্যে যদি না থাকতো না, ও কিচ্ছু হতো না, তোমার কপি করে হোক, তোমার মুখ দেখিয়ে হোক, কিছুতেই কিছু হতো না। তো যে যার ভাগ্যে সে করে খেত, ও করেছে তো তাতে কি হয়েছে? বোন ভেবে কি ক্ষমা করা যেত না?
তো সে তোমার ব্যাপার, তুমি ক্ষমা করতে কি না করতে সেটার কথা বলছি না। এই যে বললে না জীবন থেকে যাকে বাদ দিয়ে দিয়েছি, বাদ দিয়েই দিয়েছি, মানে সেটাই বলছি যে মানে এর থেকেও তো বড় বড় অপরাধ অনেকেই করেছিল, একজন করেছিল, তাকে ক্ষমা করে দেওয়া গেছে। আবার কি বলছো, দেবশ্রী আন্টির কথা তুলে আনলে যে তার তো আবার স্বভাব আছে যে কি যেন রেকর্ডিং ফাঁস করার। ও তাই? শুধু তারই স্বভাব আছে রেকর্ডিং ফাঁস করার, আর কারো স্বভাব নেই বুঝি? ও আচ্ছা আচ্ছা, আর কারো স্বভাব নেই। তো ওনার স্বভাব আছে। আবার বোধহয় কবে ফোন করে কী সব বলেছিলে, নিজেদের মানে দুঃখ কষ্ট জাহির করেছিলে। হ্যাঁ, তো মারিয়ার সাথে নাকি সম্পর্কও নাকি তার ভিডিওর জন্যই হয়েছে। হ্যাঁ, সে নাকি নেগেটিভ নেগেটিভ ভিডিও বানাতো, যার জন্য ভেবেছিল যে মারিয়া যে তুমি বানাচ্ছ, তাকে দিয়ে বানাচ্ছ তার বিরুদ্ধে নেগেটিভ ভিডিও। সেটা ওরা ভেবেছিল, কিন্তু আদৌ তুমি সেটা করোনি। আর তুমি সেটা করার মেয়েও না। জানি না মারিয়া কিভাবে এটা ভেবে নিল। মারিয়া কি তোমায় চিনতেই পারেনি? জানি না বাবা। হ্যাঁ, তো এই রাস্তাটাও কিন্তু তোমরাই দেখিয়েছো। এই যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে যোগাযোগ, তাই না? আবার নিজেদের কথাই আবার তাদেরকে মানে পাস করা, তাদেরকে পাস করে করে অতীতে এগুলো করনি তোমরা? করনি? এগুলো তো করেছো তোমরা। নিজেদের কথাই তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলেছো, এবং বলে আবার কি বলেছো যে এইগুলো নিয়ে ভিডিওতে বলো। এগুলো তো তোমরাই দেখিয়েছো, তাই না? কেউ ক্ষমা চাইতে এসেছে, রেকর্ডিং অন করে ক্ষমা চাইতে এসেছে, বা আবার সেটা আবার চলেও গেল কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে। তো এগুলো তো তোমাদেরই, মানে তোমরাই তো এই সমস্ত করে থাকো, তোমরা ইউটিউবাররাই তো এই সমস্ত করে থাকো। আর দোষ হয়ে যায় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, তাই না? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোথার থেকে পায় এগুলো? তোমাদের থেকেই তো পায়। তোমরা দাও বলেই তো পায়, না হলে তো পেতো না। দেখো, তোমাদের দেখানো পথেই আজকে তার জন্য সম্পর্কটা নষ্ট বহুলাংশে। তো একটা কমেন্ট পড়বো এবার, ঠিক আছে? কমেন্টটা করেছে DP95। তাহলে মন্দিরা একটা কথা বলো, তোমার সাথে মারিয়া কি করেছে, কি কি নিয়েছে, কি কি করেছে, সেগুলো কিভাবে জানলো? তুমি যদি না বলো সোনালিদির সাথে কি কি করেছে, কি হেল্প করেছে, সে ভিডিওতে কিভাবে বলে? তোমরা কেন বারণ করো না? তোমরা কেন বারণ করো না? ঠিক আছে? তো এইখানে আবার মন্ধু আনসার করেছে তাকে, কে কি বলবে তার ভিডিওতে সেটা দায় তো আমার না। ও সিরিয়াসলি? সেটা দায় তোমার না, তাই তো? তোমার সাথে মারিয়ার কি কি হয়েছে না হয়েছে, কিসের জন্য তোমাদের আজকে সম্পর্কটা শেষ হয়েছে? হ্যাঁ, সেটা হয়তো প্রথম তার চ্যানেলে আসেনি, অন্য কারোর চ্যানেলে হয়তো এসেছিল, কিন্তু আরও কি কি করেছে তোমার সাথে, কত কত টাকা নিয়েছে এর সাথে, তার সাথে, তার সাথে, তার কাছে। হ্যাঁ, এই সমস্ত আমরা কার থেকে জানতে পেরেছি? কার থেকে জানতে পেরেছি এই সমস্ত আমরা? আমাকে নিয়ে করা কোনো ভিডিও খারাপ লাগলে আমি বলতে পারি, অন্য কাউকে নিয়ে কে কী ভিডিও করবে সেটা বলা তো আমার সাজে না। আচ্ছা, অন্য কাউকে নিয়ে ভিডিও করছে, তাই না? কিন্তু তার সাথে তোমার সম্পর্ক কিভাবে নষ্ট হলো, কেন নষ্ট হলো, আর কি কি হয়েছিল, সেগুলো নিশ্চয়ই আমরা জানতাম না, তাই না? সেগুলো তুমি তাকে বলেছিলে, তার থেকেই সে জেনেছিল। তোমার বাড়িতে কি হয়েছে না হয়েছে সেটা যখন সে ভিডিওতে এসে বলছে, তাহলে সেটাতে তুমিও রয়েছো, তার মধ্যে তো তুমিও রয়েছো। শুধু তো মারিয়া একা নেই, তুমিও রয়েছো তার মধ্যে। তোমাকে নিয়েই, তোমার সাথেই যেহেতু হয়েছে, তোমাদের দুজনের সাথে, তো সেখানে তো তুমিও রয়েছো। তো তুমি তো ভিডিওতে এসে তোমার বলনি, তাই না? তুমি কি তোমার ভিডিওতে এসে এগুলো আমাদের বলেছো? বলনি তো। তাহলে তোমার সাথে কারোর কি হয়েছে না হয়েছে সেটা সে কেন তার ভিডিওতে বলবে? তাহলে সেখানে তো তোমার অধিকার আছে বলার। তোমার তো অধিকার আছে যে আমাকে, আমার কথা নিয়ে ভিডিও যেন না হয়, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। সেটা তো তুমি বলতেই পারতে, কারণ সেই বিষয়ে তুমি ছিলে, তোমাকে নিয়ে হচ্ছিল কিন্তু কথা, দুজনেই ছিলে। তো তোমাকে নিয়ে, তোমার সাথে যেহেতু হয়েছে, সে তো তুমি বলতেই পারতে, পারতে তো। কিন্তু তুমি কি বলেছ? যে অন্য কাউকে নিয়ে কে কি ভিডিও করবে সেটা বলা তো আমার সাজে না, রিয়েলি। আর এমন কিছু বলেও নি যেটা শুনে চোখের জল ফেলতে হবে কাউকে, তাই? মানে তুমি সেটা ডিসাইড করে দেবে? তুমি সেটা ডিসাইড করে দেবে? একটা জিনিস শুনে হয়তো তার খারাপ লাগতে পারে, তোমার হয়তো খারাপ নাই লাগতে পারে, তাই না? এক একজন এক একটা জিনিস এক এক রকমভাবে নেয়। তোমার হয়তো গন্ডারের চামড়া, তার জন্য আবার তার সাথে মিলমিশ করে নিতে পেরেছ, তাই না? অন্য কেউ হলে কি পারতো? পারতো না তো।
তোমার গন্ডারের চামড়া বলে তুমি তার সাথে মিলমিশ করে নিতে পেরেছো। তো ব্যাপারটা সেই রকমই, সবার মন তো সমান নয়। কেউ ইমোশনাল হয়, কেউ একটু কঠোর হয়। সে হয়তো সেই কথাটা নিতে পারেনি, তার জন্য তার চোখ দিয়ে জল বেরিয়েছে। তো সেটাও তো তুমি ডিসাইড করে দেবে না? হ্যাঁ, আর সেটাও তো তুমি বলতে পারো না যে সে কিভাবে ভিডিও করেছে, সে ভালোভাবে ভিডিও করেছে, অথচ তাও সে কেঁদে কেটে একাকার হচ্ছে, সেটাও তুমি বলতে পারো না, তাই না? সেই কথাটা হয়তো তার খারাপ লেগেছে, তোমার নাই লাগতে পারে। তোমার মনে হচ্ছে না এটা তো কেমন কোনো ব্যাপার না, কিছুই তো বলেনি, তাই না? সবই হচ্ছে ওই কনভিনিয়েন্স বলে না, নিজের কনভিনিয়েন্সের কথা বললে তখন আর কিছুই মনে হয় না। এই যে বললে না ভিডিও টু ভিডিও করো, ভিডিও টু ভিডিও, মানুষ তো নিজেদের লোককেই বোঝায়, তাই না? নিজের সম্পর্কে যারা, নিজের বন্ধু বান্ধব যারা, নিজের বাবা মা বলো, যারা ভুল করে কিছু, মানুষ তো তাদেরকেই বোঝায়। বাইরের লোককে কি মানুষ বোঝাতে যাবে? যাবে না তো, যাবে না তো। কোনোদিনও বুঝিয়েছো কোনোদিনও দিভাইকে যে কেন ভিডিওর বাইরে হচ্ছে ভিডিও করা হয়? ভিডিওর বাইরে কেন ভিডিও করা হয়? ভিডিও টু ভিডিও কেন করা হয় না? ও এখন তো আবার বাবা খুব ভদ্রভাবে ভিডিও করছে, মানে তোমার মতে এখন তো কোনো বাজেভাবে ভিডিও করছে না, খুব ভালোভাবে ভিডিও করছে। তাও কেন যে লোকে চোখের জল ফেলতে বসে যায় তুমি তো ভাবতেই পারো না। ভাববে, ভাববে এই যে এত কথা বলা না কিসের জন্য জানো? ও যে বলছে না সবাই ড্যাশ হটাও, সংসার বাঁচাও, এখনও বুঝতে পারছো না, এখনও না। যখন বুঝবে আবার সেই সময় চলে যাবে, তখন আর বুঝেও লাভ নেই, বুঝেও লাভ নেই। কারণ না, ও কারণ না, কারণ না। না হলে কেউ টিকতে পারে না, কেউ টিকতে পারে না ওর সাথে। কেন? ওই ভালো আর সবাই খারাপ, সবাই ভুল। হ্যাঁ, কিছু একটা হবে কারোর সাথে আর বসে যাবে তার তো সমস্ত ফাঁস করতে। এর নাম ভালোবাসা? তার সাথে আমার মানে জীবনেও যদি মুখ দেখাদেখি না হয়, 7 জন্মেও যদি মুখ দেখাদেখি না হয়, তবুও আমি তার একটা কথাও ফাঁস করব না। এটাই ভালোবাসা, এটাই ভালোবাসা। সে পারে করতে, যখন যার সাথে হবে ব্যাস তার সব ফাঁস করতে বসে গেল। এই জিনিসটা তোমারও হবে, আবার হবে। কিন্তু তুমি তো ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাইছো না, তাই না? ভবিষ্যৎ ভেবে কাজ করতে হয় গো, ভবিষ্যৎ ভেবে কাজ করতে হয়। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আবার বসবে একদিন, আবার আমরা দেখব তোমায় নিয়ে নেগেটিভ ভিডিও বানাচ্ছে, আর সবাই তখন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। এখন যেরকম সবাই বলছিলে না তুমি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে তোমার ওই সেই সমস্ত ভিডিওগুলো। হ্যাঁ, অন্যান্য চ্যানেল যখন সেগুলো এখনও পাবলিশ করে চলেছে নতুন করে, আর সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাড়িয়ে 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 উপভোগ করছে, আনন্দ নিচ্ছে, মজা নিচ্ছে। আবার সেম জিনিস তোমার সাথেও হবে। সংসারে ঢুকিয়েছ, সংসারের সব তথ্য নিচ্ছে, ডায়েরির পেজ যখন ভর্তি হয়ে যাবে সেই সময় আবার বসে পড়বে কিন্তু নেগেটিভ ভিডিও বানাতে, সেই সব তথ্য ফাঁস করবে সংসারে। কথাটা মিলিয়ে নিও, 2 বছর বাদে হোক, 5 বছর বাদে হোক, কথাটা আমার মিলিয়ে নিও। আরেকজন কমেন্ট করেছে, এই কমেন্টটা আমার খুব ফানি লাগলো, তার জন্য আমি পড়ছি। আমি ভাবতাম আমরা পাড়াগাঁয়ে বসবাস করি, আমাদের এখানে পরচর্চা হয় বলে দাড়ি, তারপরে কিন্তু এখন দেখছি দাড়ি দিয়ে কিন্তু এখন দেখছি পরচর্চা করে রোজগার করছে বলে দাড়ি, বড় বড় শিক্ষিতরা। ঠিক আছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছে যে ও ভাবতো যে শুধু পাড়াগাঁয়েই সবাই পরনিন্দা পরচর্চা এই সমস্ত হয়, কিন্তু এখনও ইউটিউব খুলে কি দেখছে যে না, পাড়াগাঁয়ে শুধু না, এখন এই যে ইউটিউবেও পরনিন্দা পরচর্চা করে মানুষ রোজগার করছে, অনেক বড় বড় শিক্ষিত মানুষরাও ওই পরচর্চা পরনিন্দা করছে, করে করে হচ্ছে রোজগার করছে। ঠিক আছে, আমরাও দেখছি, আবার লিখেছে আমরাও দেখছি, ও দেখে কিন্তু ওই পরচর্চা পরনিন্দা কিন্তু দেখতে আসে, কিন্তু কন্ট্রোভার্সি আছে না, কেচ্ছা আছে না, হ্যাঁ কেচ্ছা আছে তো, নিজেই লিখেছে যে এই কারণে দেখছি যে কন্ট্রোভার্সি। এও কি তুমিও কি ওই পাড়াগাঁয়ের নাকি? পড়াশোনা শেখনি? কোথায় দাড়ি দিতে হয়, কোথায় কমা দিতে হয়, কোথায় কি বানান ভুল, তুমিও শেখনি পড়াশোনা? একটা কিছু বলতে গেলেও না কিছু একটা দম লাগে গো, বুঝেছো? এই যে বসে বলতে গেলেও দম লাগে, মানুষ যে বসে দেখবে না, 10 মিনিট বসে শুনবে, মানুষকে যে ধরে রাখার ক্ষমতা সেটারও দম লাগে, এমনি এমনি কোনো কিছু হয়ে যায় না, বুঝেছো?
আবার নিজেই বলছে যে এই কারণে দেখছি যে কন্ট্রোভার্সি। হ্যাঁ, দেখবে তো, কেচ্ছাই তো দেখতে আসবে। ভালো জিনিস কি দেখতে আসবে নাকি? ভালো জিনিস যদি দেখতে না, তাহলে ভালো ভালো জিনিসই মানুষ বানাতো। কিন্তু না, ভালো বানিয়ে তো ভিউজ আর হবে না, তার জন্য কেচ্ছাই বানায় মানুষ, আর তাতেই ভিউজ হয়। তারপরে দাড়ি দিয়ে আবার যে এরা আমাদের পাড়ার গেও মানুষগুলোর থেকেও বলে দাড়ি, যে এরা আমাদের পাড়ার গেও মানুষগুলোর থেকেও বলে দাড়ি পারদর্শী কত, তারপরে আর দাড়ি ঠাড়ি নেই, মানে কথা শেষ, তারপরে আর দাড়ি টাড়ি নেই। আগে নিজে পড়াশোনাটা শিখে আসো। এই পারদর্শী হতে গেলেও না, ইউটিউবে বসে ঝগড়া করতে গেলে, এসব ক্যাইমাই করতে গেলেও না, তারও একটু ক্ষমতার দরকার হয়, বুঝেছ? কন্ট্রোভার্সি দেখবে, কন্ট্রোভার্সি শুনবে, ভিউজ দেবে, আবার কন্ট্রোভার্সি নিয়ে বলতেও চলে আসবে। হ্যাঁ, একদিন না দেখলে তোমাদের পেটের ভাত হজম হয় না, হয় হয় না তো, আবার কমেন্ট করতে চলে আসো। আর আমাদের বন্ধু সেখানে সাইন দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছো? আবার আবার এরা এই বড় বড় চ্যানেলটায় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভেতরের তথ্য দেয়, ভেতরের তথ্য দেয় কেন? সেগুলো নিয়েই আবার ভিডিও বানাতে বলে। এই যে বড় বড় চ্যানেলগুলোই, যারা এই যে হাসির সাইন দিয়েছে, হাসির শ্যাম্পু, হাসির সাইন দিয়েছে, হুম, তারাই আবার কিন্তু তথ্য দেয়, তাদের বরেরাও তথ্য দেয়, হ্যাঁ, তাদের দিদিদের তথ্য দেয়, যেগুলো আবার কিন্তু বলো নিজের ভিডিওতে, বুঝতে পেরেছো? আবার খুব হাসি পাচ্ছে, এরম একখানা কমেন্ট পেয়ে এখন আবার খুব হাসি পাচ্ছে। মানুষ আসলে ভুলে যায় তো, অতীতে ভুলে যায় না, কি করে না করে অতীতে সব তো ভুলে যায় মানুষ। তবে হ্যাঁ, সব কথা শেষ কথা, ভুল মানুষ করে, কিন্তু মানুষ যখন ভুলটা বোঝে, মানুষ যখন শুধরাতে চায়, আমাদের সমাজে এরকম গো, আমাদের সমাজ ভালো হতে দেবে না, তাকে ভালো হতে দেবে না, তাকে টেনে নিচে নামাবে, সেই অতীত খুঁড়বেই, একটা পেলেই হলো, সেইটা ছাড়বে না, ভিডিও বানাতে হবে না। শুধু ভিডিওর বলে না, এমনি সমাজেও দেখো না, কেউ যদি ভালো হতে চায় না খারাপ থেকে, তাকে বলে বলে তুই এটা করেছিলিস, তাকে ভালো হতে দেবে না। কিচ্ছু করার নেই, তোমার বর বলেছিল না যে মানুষের স্মৃতি থেকে তো মুছতে পারবো না, বা সেই সমস্ত জিনিসও মুছতে পারবো না, সেগুলো থেকেই যাবে, আর মানুষ বলবেও, আর মুখ বন্ধ করবে। আমাদের সমাজটাই এরকম ঘুণে ধরা সমাজ আমাদের, ভালো হতে গেলেও ভালো হতে দেবে না। তবে মানুষ যে কেন বলছে তোমাকে তার থেকে দূরে থাকতে, একটু বুঝো, বুঝেছো? একটু বুঝো। অনেকেই হয়তো তোমার ভালো চায় না, আবার অনেকেই কিন্তু ভালো চায়। আমিও কিন্তু তোমার খারাপ চাই না। আমার কি লাভ, কার সাথে তুমি কি সম্পর্ক রাখলে না রাখলে, কাকে তোমার ভিডিওতে দেখালে না দেখালে, বরঞ্চ দেখালেই আমাদের ভালো, ভিডিও বানাতে পারবো, কন্ট্রোভার্সি করতে পারবো, তাই না? কিন্তু তবুও বলছি, দেখিও না, কথাটা যেন মাথায় থাকে, যেই কথাটা আজকে বলেছো ভিডিওতে, সেটা যেন মাথায় থাকে। মানুষ যদি তুমি হও, আজকে দিয়েছো না, আজকে তো টাইটেলে দিয়েছো, যারা এরকম ভালো থাকতে দেয় না তারা মানুষ, আর যাই হোক মানুষ না। তুমি যদি মানুষ হয়ে থাকো, আজকের কথাটা যেন কথায় পরিণত হয়, ঠিক আছে? কথাটা যেন কথা হয়েই থেকে না যায়, কথাটা যেন আমরা করে দেখাতে যেন তুমি পারো, ঠিক আছে? তো চলো, আজকের মতন ভিডিওটা তাহলে এটুকুই রাখছি। আমাদের থালায় করে সাজিয়ে দিয়েছো, তাই না? তাহলে কি করে কন্ট্রোভার্সি না করে ছাড়ি বলো তো? থালায় সাজিয়ে কন্টেন্ট দিয়েছো, আমাদের একেবারে মুখের কাছে নিয়ে এসেছো। আজকের মতন ভিডিওটা তাহলে এটুকুই রাখছি। চলো, কেমন লাগলো নিশ্চয়ই জানিও কিন্তু। টাটা, বাই বাই।